Hello everyone, it's Iram here. And আজকে আমরা কথা বলবো মেইনলি 2D প্রজেক্ট নিয়ে। 2D প্রজেক্ট অ্যান্ড 3D প্রজেক্টের মধ্যে মেইন ডিফারেন্সগুলো কী কী, অ্যান্ড 3D প্রজেক্টের যে সব একেবারে শেষ তা না, বাট আমরা বেসিক জিনিসগুলো শিখে ফেলেছি যেগুলোর মাধ্যমে আমরা বেসিক আইডিয়েশন করতে পারি, ইভেন প্রোটোটাইপ ডিজাইনও করতে পারি চাইলে। এইটা যার যার নিজেদের উপরে। সো 3D নিয়ে আরও ভিডিও আসবে, মাঝে মধ্যেই আমরা প্রায় সময় 3D নিয়ে কথা বলবো, বাট আজকে আমরা কথা বলবো মেইনলি 2D প্রজেক্ট। অ্যান্ড 2D প্রজেক্টে আমরা একটা বেসিক অ্যানিমেশনও ক্রিয়েট করে দেখবো যে কীভাবে 2D প্রজেক্টের বেসিক অ্যানিমেশনগুলো আমরা ক্রিয়েট করতে পারি। সো লেটস বিগিন। তো আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে, অ্যান্ড এইখানে জাস্ট এটা কোনো এখান থেকে আমরা শুরু করবো এরকম কিছু না। এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল আউটপুট যেটা আমরা দেখতে পাবো। আমি যদি প্লে করি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে একটা রুম, অ্যাকচুয়ালি একটা 2D রুম। একটা বিড়াল হচ্ছে জাস্ট এখানে দৌড়াচ্ছে। এটা একটা অ্যানিমেশন, অ্যান্ড আজকে আমরা এই জিনিসটাতেই কাজ করব, এই জিনিসটাই আমরা নিয়ে আসার চেষ্টা করব, অ্যান্ড এটা আমাদের হচ্ছে ফাইনাল আউটপুট। সো লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। তো আমরা চলে এসেছি আমাদের একদম স্ক্র্যাপ একটা সিনে। এখান থেকে আমরা শুরু করব আমাদের কাজ। প্রথমত এটা কিন্তু একটা 3D প্রজেক্টই আছে, আমরা কিন্তু 2D প্রজেক্ট কোনো ক্রিয়েট করিনি, আগের 3D প্রজেক্টেই আমরা আছি। কিন্তু একটা 3D প্রজেক্ট থেকে কীভাবে আমরা 2Dতে নিতে পারি, সর্বপ্রথম যে ডিফারেন্সটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ক্যামেরাতে। আমরা যদি এখানে মেইন ক্যামেরাতে ঠিক এই জায়গাটাতে প্রজেকশনের দিকে খেয়াল করি, এখানে এখানে দেখা যাবে পার্সপেক্টিভ মানে আপেক্ষিক। 3D কিন্তু আপেক্ষিকতা নিয়েই কাজ করে, যে ডেপথটা নিয়ে বোঝায়, ডেপথ সহ আমরা দেখি। কিন্তু আমরা যদি জিনিসটাকে অর্থোগ্রাফিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ক্যামেরার ভিশনটা চেঞ্জ হয়ে যায়। এটা একদিকে একটা ডিরেকশনকে সে ফলো করে, ঠিক আছে? আমি যদি 2Dতে যাই, উপরের ভিউতে যাই, এখান থেকে যদি আমরা পার্সপেক্টিভ সিলেক্ট করি তাহলে হচ্ছে ক্যামেরাটা কোনাকুনিভাবে দেখছে। এতে করে আমরা হচ্ছে বিভিন্ন কিছুর ডেপথ বুঝতে পারি, কোনটা সামনে কোনটা পেছনে। কিন্তু আমি যদি অর্থোগ্রাফিকে যাই তাহলেই কিন্তু সে আর কোনো কিছু ডেপথ কে সে মেজার করছে না। এখান থেকে হচ্ছে সব কিছু সে একদম একই লাইনে দেখবে। জিনিসটা আরও বোঝা যাবে যখন আমরা এইখানে কিছু একটা ডিজাইন করব। সো এখন আমরা অর্থোগ্রাফিকে রেখে কি বলে পার্সপেক্টিভে রেখে আমরা একটা রুম ডিজাইন করি। ওই যে শুরুতে যে দেখালাম রুমটা, সেই রুমটা আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে প্রথমে একটা রুম ক্রিয়েট করা লাগবে। রুম ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে কিউবে। এগুলো 2D দিয়েও করা যায়, বাট যেহেতু আমরা 3Dর সাথে বেশি ইউজ টু, আজকের জন্য আমি 3D দিয়ে করছি। সো লেটস ক্রিয়েট এ কিউব, অ্যান্ড কিউবটাকে আমাদের মেইন ক্যামেরাটা কোথায়? এখানে। অ্যান্ড কিউবটা কোথায়? আচ্ছা, দুইটা একটু ভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে। মেইন ক্যামেরা এই যে এখানে হচ্ছে আমাদের কিউবটা দেখা যাচ্ছে। এই যে আমাদের কিউব চলে এসেছে আমাদের ক্যামেরার সামনে। এই জিনিসটা কিন্তু এখনো ডেপথ বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমি যদি ডানে বামে নেই তাহলে এই কিউবটার হচ্ছে আমরা বুঝতে পারছি যে কোনটা এটার ডেপথ সাইড, কোনটা এটার কোথায় শ্যাডো পড়ছে। কিন্তু সেম জিনিসটাই যদি আমরা 2D প্রজেক্টে চলে যাই, আই মিন 2D না, এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরার পার্সপেক্টিভটা চেঞ্জ করে অর্থোগ্রাফিকে নিয়ে আসি, তাহলে এই কিউবের আর কোনো ডেপথ বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিউব যেভাবেই থাকুক না কেন এটা ম্যাটার করছে না। সো এখান থেকে আমাদের 2Dর কাজ মূলত শুরু। এন্ড এই কিউবটার নাম আমরা দেব হচ্ছে ফ্লোর। ফ্লোর, ফাইন। একে আমরা একটু রিসাইজ করে নেই। এন্ড এই যে এরিয়াটা, এইটা হচ্ছে আমাদের ক্যামেরা এরিয়া বা গেম এরিয়া, যেইটুকু জায়গাতে আমরা অ্যাকচুয়ালি আমাদের গেমটা দেখতে পারবো। অ্যান্ড এই হচ্ছে আমাদের ফ্লোরটা, অ্যাকচুয়ালি এইটুকুতেই থাকবে। ফাইন, একটু বড় করে দিই দুই পাশ দিয়েই যেন টোটাল এরিয়াটা কভার করতে পারে। যদিও পর আমরা ওয়াল দিয়ে দেবো, সো এটা অত একটা ম্যাটার করে না। অ্যান্ড ফ্লোরের মধ্যে আমাদেরকে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। ম্যাটেরিয়াল কি ক্রিয়েট করা আছে? ক্রিয়েট করাই আছে ফ্লোরের ম্যাটেরিয়াল। তবুও আমি আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দেখাচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আমরা যাব ক্রিয়েট ম্যাটেরিয়ালে। ক্রিয়েট ম্যাটেরিয়ালকে আমরা নাম দেবো হচ্ছে ফ্লোর ম্যাটেরিয়াল।
ফ্লোর ম্যাটেরিয়াল। ওকে, দেন ওর এটাই থাকবে। আমরা এই শেডারটাকে আমরা একটু চেঞ্জ করব, এখান থেকে আনলাইট, দেন টেক্সচার, ফাইন। অ্যান্ড এই ইমেজটা হচ্ছে আমরা সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, দ্যাটস অল দ্যাট উই নিড। অ্যান্ড এটাকে এখানে নিয়ে আসলে ওকে, আমাদের ফ্লোর ক্রিয়েট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা টেক্সচার, টাইলসের বা কাঠের একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, ফাইন। এখন আমরা জাস্ট কিছু ওয়াল ক্রিয়েট করব, এটার ভিতরে আরও কিছু 3D অবজেক্ট নিয়ে আসি, আরেকটা কিউব ক্রিয়েট করি। এই কিউবটা কোথায়? আচ্ছা, কিউবটা দেখা যাচ্ছে না, মেবি কিউবটা হচ্ছে এটার পিছনে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার যাব হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে, অ্যান্ড 2Dতেও যাব। এই যে কিউবটা এর ভেতরে, আই গেস কিউবটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে, কোনো প্যারা নাই। মাঝে মধ্যে এরকম চাইল্ড প্যারেন্টের মধ্যে থাকলে হয় কি, যে একটা কিউব ক্রিয়েট হচ্ছে এক জায়গায়, বাট এই যে আমাদের যে পয়েন্টারটা যেটা থেকে আমরা মুভ করি সেটা একটা অ্যাভারেজ সাইটে দেখায়, একটা অ্যাভারেজ পজিশনে দেখায়। তো এই জিনিসটা আমাদেরকে একটু প্রবলেম দেয় মাঝে মাঝে। এই যে এখানে ছিল আমাদের কিউব। ওকে, টোটাল জিনিসটাকে আমরা একটু পেছনে নিয়ে যাই, অ্যান্ড এই কিউবকে আমরা একটু পেছনে নিয়ে যাই। এখন যদি আবার আমরা হচ্ছে ক্যামেরা থেকে পার্সপেক্টিভ থেকে অর্থোগ্রাফিকে যাই, এখন আমরা দেখতে পারবো জিনিসটা, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমরা 3D দিয়ে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখানে 2Dতে শিফট না করে জাস্ট ক্যামেরাকে হচ্ছে অর্থোগ্রাফিকে নিয়ে আমরা টোটাল কাজটা 3Dতে করতে পারি, বাট রেজাল্ট পাবো 2Dতে। আমাদের এন্টায়ার গেমটা হচ্ছে 2D গেম আকারে এইটা কাজ করবে। সো এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসি। অ্যান্ড আজকে আমরা কিন্তু নতুন ধরনের কোলাইডার সম্পর্কেও পরিচিত হব, কোলাইডারের সাথে, যে কোলাইডার অ্যাকচুয়ালি কী জিনিস। 2D কোলাইডার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এইটাকে হচ্ছে এভাবে আমরা একটা ওয়ালের শেপ দিয়ে দেই। এই গেল আমার এই দিকের ওয়াল, এই আসলো এই দিকে, দেখি একটু উপরে নিয়ে আসি। ওকে, ফাইন। অ্যান্ড এই জিনিসটাকে আমরা 3বার হচ্ছে, আচ্ছা আপাতত একবারই করে এটাকে হচ্ছে নিচে দিয়ে দেই, ফাইন। অ্যান্ড এই দুইটাকেই আমরা আরও একবার কবে করব, রোটেট করায় দেবো ওদেরকে 90 ডিগ্রিতে। আচ্ছা, এখানে আমরা জাস্ট -90 দিয়ে দিই, হ্যাঁ, একদম অ্যাকিউরেট। অ্যান্ড এই কিউবটাকে আমরা দেব হচ্ছে এই সাইডে, অ্যান্ড এই কিউবকে আমরা দেব এইখানে, ফাইন। এখন একটা ম্যাটেরিয়াল আগে থেকে ক্রিয়েট করাই ছিল, ব্লু একটা ম্যাটেরিয়াল দেখলাম, বেশ ভালোই লাগছে। সো এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা এই সবার মধ্যে দিয়ে দেই। আচ্ছা, এভাবে একসাথে দেওয়া যায় না, আমি প্রায় সময় এভাবে দিয়ে ফেলতে চাই, হয় না এটা। ওকে, ফাইন। ওকে, আমাদের রুম ক্রিয়েট করা হয়ে গেল। এখন আসে হচ্ছে আমাদের মেইন কাজ। তার আগে আরেকটা জিনিসও করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে কিউবগুলা, যেগুলো অ্যাকচুয়ালি ওয়ালের কাজ করছে, এই কিউবগুলাতে আমাদের একটা বিশেষ টাইপ অফ কোলাইডার, দ্যাট ইজ বক্স কোলাইডার অ্যাড করতে হবে। অ্যান্ড বক্স কোলাইডারটা হবে 2D, কারণ আমরা 2D প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে বক্স কোলাইডার 2D। ওকে, এক্সিস্টিং বক্স কোলাইডার। এই ওয়ার্নিংটা আমাকে কেন দিল, কারণ এই যে এগুলো তো একটা 3D অবজেক্ট, এখানে একটা বক্স কোলাইডার অ্যাকচুয়ালি আগে থেকে আছে। সো এইটা থাকা অবস্থায় আমরা কখনোই আরেকটা কোলাইডার অ্যাড করতে পারবো না। এর জন্য আমাদেরকে 3D যে বক্স কোলাইডার আছে এটাকে প্রথমে রিমুভ করতে হবে, দেন আমরা বক্স কোলাইডার 2D অ্যাড করতে পারবো। ওকে, ফাইন। এখানে আবার ফিজিক্স ম্যাটেরিয়াল অ্যাড করার অপশন আছে, প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছি ফিজিক্স ম্যাটেরিয়ালগুলো কী জিনিস। সো আজকে আমরা সেদিকে যাব না। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে অ্যানিমেশন অ্যাকচুয়ালি কী জিনিস। অ্যানিমেশন জিনিসটা কিন্তু হচ্ছে, বা ভিডিও, একাধিক ইমেজ এত তাড়াতাড়ি প্লে হয় যে দেখতে সেটা চলমান মনে হয়। দেখেছি যে যখন আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করি, আমরা সেটাকে 2D স্প্রাইটে কনভার্ট করে নিই ম্যাটেরিয়াল ক্রিয়েট করা ছাড়া। যখন আমরা কোনো ইমেজকে ইউআই এলিমেন্ট হিসেবে ইউজ করতে চাই, ম্যাটেরিয়াল বা যে কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, আমরা সেটাকে 2D স্প্রাইটে কনভার্ট করে নিই। ঠিক আছে, আমরা যখন ইউআই নিয়ে কথা বলবো তখন এই জিনিসটা আরও বেশি
ওয়াইডলি হয়তো একটু আলোচনা করব। আজকের জন্য এইটুকুই থাকুক। বাট ইউনিটিতে এই ধরনের ইমেজে অ্যাকচুয়ালি স্প্রাইট বলা হয়, ঠিক আছে? সো আমাদের এরকম একটা বা একগুচ্ছ কিছু ইমেজ লাগবে, যেইটা পাশাপাশি যদি আমরা একই সাথে শো করি, জিনিসটা দেখতে যেন অ্যানিমেশনের মতো মনে হয়। এই ধরনের ইমেজ চার্ট বা ইমেজ শিটগুলোকে বলে স্প্রাইট শিট। অ্যান্ড গুগলে আমরা যদি স্প্রাইট শিট লিখে সার্চ দিই, আমরা এরকম কিছু ইমেজ পাবো। আমি এখন গুগলে যাচ্ছি, দেখি যে স্প্রাইট শিট নিয়ে কাজ করব। আমরা সার্চ দেব স্প্রাইট শিট, ওকে। অ্যান্ড এইখানে আমরা বেশ কিছু স্প্রাইট শিট দেখতে পাচ্ছি। আমরা ইমেজেসে যাই, এই যে এইগুলাই হচ্ছে সেই একাধিক মানে ইমেজ, যেগুলা পরপর প্লে হলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা অ্যানিমেশন প্লে হচ্ছে। যেমন এইখানে দেখা যাচ্ছে যে একটা চোর বা থিফ বলতে পারি, সে হচ্ছে লাফ দেওয়ার একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, পড়ে যাওয়ার একটা ক্রমাগত অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট র ফর্মে, এটাই কিন্তু টোটালটা ইউজেবল না। এখান থেকে ক্রপ করে করে আমাদেরকে জিনিসটাকে ইউজেবল ফর্মে আনতে হবে, ঠিক আছে? আমি দেখি, চেষ্টা করব যে যে ইমেজটা আমার আগে আজকে প্রথমে দেখেছিলাম সেটাকে পাই কিনা, সেই বিড়ালের ইমেজটা পাই কিনা। যদি সেটা পাই তাহলে তো হলোই, আর যদি না পাই সমস্যা নেই, আমাদের আরও অনেক এরকম ইমেজ আছে। কিন্তু স্প্রাইটশিটে একটা জিনিস আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, অনেক স্প্রাইটশিটই হয় যেগুলো এইখানেও অ্যাকচুয়ালি ইউজেবল ফর্মে থাকে না। যেমন এই স্প্রাইটশিটগুলো অ্যাকচুয়ালি একটা আরেকটা মানে আমরা ইউনিটসে যেগুলো করব, আমরা এগুলাকে স্লাইস করব, কাটবো ইমেজগুলোকে। প্রথমে এটা তো আছে জেপিজি ফর্মে, আমাদের এই ইমেজটাকে পিএনজি ফর্মে নিতে হবে। পিএনজি ফর্মে নিলে কি হবে, এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে, অ্যান্ড এই যে শুধু ইমেজগুলা এইগুলা থাকবে। যা বলছিলাম, এখানে আমাদেরকে হচ্ছে পিএনজি ফর্মে কনভার্ট করতে হবে। অ্যান্ড পিএনজি ফর্মে কনভার্ট করার পরে ইউনিটিতে ডিফল্ট যে 2D প্যাকেজ আছে, 2D এডিটর আছে, সে কি করবে, এগুলাকে স্লাইস করবে, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজকে একটা একটা করে স্লাইস করবে, অ্যান্ড নিজে থেকেই সেগুলাকে একই সাথে ক্রমাগত প্লে করবে। দেখতে মনে হবে যে এটা একটা চলমান অ্যানিমেশন। কিন্তু এইখানে যদি এমন কিছু থাকে যে এই যে ইমেজটা, এইটার কিছু এরিয়াকে ওভারল্যাপ করতেছে, ও ওর উপরে কিছু অংশ চলে আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু স্লাইসিং এর সমস্যা হবে। তাহলে দেখা যাবে ইউনিটি বুঝবে না যে এই দুইটা যে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইমেজ, ও এই দুইটাকে একটা ইমেজ হিসেবে ধরে নেবে। এই জন্য আমাদের মাঝে মধ্যে আমরা আজকে তো এই ইমেজটা দেখে মানে প্রত্যেকটা ইমেজের মধ্যে যথেষ্ট দূরত্ব এনাফ মনে হচ্ছে, সো এইটা নিয়ে ট্রাই করব, যেহেতু আমি ওই বিড়ালের ইমেজটা পাচ্ছি না। একেবারেই যদি এইটাতে না হয়, বিড়ালের ইমেজও না পাই, তাহলে হ্যাঁ, আমার ফাইলসের থেকে সেই বিড়ালের ইমেজ নিয়ে চলে আসবো। বাট আমি চাচ্ছি জিনিসটা একদম স্ক্র্যাপ থেকে যেন শুরু করতে পারি, যেন জিনিসটা স্ক্র্যাপ থেকে আপনাদেরকে বোঝাতে পারি। ওকে, সো এখানে অনেক স্প্রাইটশিট দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে একটা ঘোড়ার দৌড়ের স্প্রাইটশিট আছে, দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে ক্রমাগত চলমান অ্যানিমেশনের জাস্ট স্টপ মোশন ফটো। সো ওকে, আমরা বেশি ঘাটাঘাটি না করি এই ওয়েবসাইটটাতে ঢুকি। এটাতে ঢোকার পরে সেটা কোথায়, এখানে অনেক স্প্রাইটশিট আছে। কিন্তু আমাদের সেই ডিজায়ার্ড স্প্রাইটশিটটা কোথায়, যেটা আমরা দেখেছিলাম, এটা তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু পেছনে আসি, ব্যাকে আসি, অ্যান্ড এখান থেকে হচ্ছে ওকে রাইট ক্লিক করে ডাউনলোড উইথ ফ্রি ডাউনলোড ম্যানেজার করে ফেলি। ওকে, এভাবেও হচ্ছে না, তাহলে কিভাবে করতে পারি? এখান থেকে সার্চ করলে তো অনেক সময় লাগবে, আমি জানতাম। কারণ আচ্ছা, এই ইমেজটা না হয় বাদই দেই, এটা অনেক সময় লাগবে, 700 ইমেজ স্ক্যান করতে অনেক টাইম লেগে যাবে আমাদের। আর কি কিছু নেই, আরো কোনো স্প্রাইট? এই স্প্রাইটটা, এটা হচ্ছে একটা ছেলের দৌড়ানোর, এটা এটা অনেক ভালো দেখাচ্ছে। দেখি এটা কেমন। ইয়া, এটা ভালো। এখানে মাত্র 133টা ইমেজকে স্ক্যান করলে সেটা পেয়ে যাবে। আরো অনেক সুন্দর সুন্দর এই রোবট, এটা কি? না, রোবট না, একটা ফাইটার বয়। এই যে এইটাকে আমরা প্রথমে জেপ্যাগ হিসেবে ডাউনলোড করব, অ্যান্ড ক্রোম ডাউনলোডস জেপ্যাগ,
ফাইন, আমাদের হয়ে গেছে। এখন আমাদেরকে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি স্পেশালি ইউজ করি পিক্সআর্ট, সরি। কারণ এখানে আনওয়ান্টেড অ্যাডস থাকে না। আরও অনেক ভালো ওয়েবসাইট হয়তো থাকতে পারে, বাট বারবার গেলে সেগুলোতে দেখা যায় লগ ইন করতে বলে, ট্রায়াল থাকে, এই সেই অ্যাডভার্টাইজমেন্ট করে এই ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়। বাট পিক্সআর্টের এই ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইটটা আমি বেসিক্যালি ইউজ করি অনেক। সো এখানে আমি আমার যে নিউলি ডাউনলোডেড ইমেজটা সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, and within some seconds it will give me a PNG image with background removed, and now I can see that these images quite clear to Unity. আমি এটা ইউনিটিতে অনেক ক্লিয়ার হয়ে যাবে, ইউনিটি বুঝতে পারবে যে এই ইমেজগুলো আমাকে আলাদা আলাদা করে কাটতে হবে। ডাউনলোড করে ফেলি। ওকে, ফাইন। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের ফাইল লোকেশনে যাব, এখান থেকে মিনিমাইজ করে ইউনিটিতে আসবো। অ্যান্ড এইখানে আমি সবসময় বলি অলওয়েজ ক্রিয়েট এ ফোল্ডার টু কিপ ইউর প্রজেক্ট অর্গানাইজড। সো এইখানে আমার একটা ফোল্ডার হচ্ছে ইমেজেস। এই ইমেজ থেকে আমি বিভিন্ন ইউআই, বিভিন্ন টেক্সচারের ইমেজগুলো নেই। আর এইটা হচ্ছে অ্যানিমেটেড। এই যে বিড়ালের যে একটা অ্যানিমেশন আজকে প্রথমে দেখিয়েছিলাম, সেটা কিন্তু এইটাই। সো এটাকে মিনিমাইজ করে দেই। অ্যান্ড আমরা সেই ইমেজটাকে মূলত এই অ্যানিমেটেড ইমেজেসের মধ্যে নিয়ে আসবো, ইম্পোর্ট করবো। অ্যান্ড নাও we will convert this image into sprite, 2D sprite, and save it. এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার এই ইমেজে ক্লিক করব। এখানে কিন্তু আমরা নিচে সেই পিএনজি ইমেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদেরকে স্প্রাইট মোডটা মাল্টিপল করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদাভাবে হচ্ছে স্লাইস করতে চাই। আমরা চাই না যে টোটালটা একটা আকারে হয়ে যাক। যখন আমরা একাধিক ইমেজকে নিজে থেকে ম্যানুয়ালি নিয়ে আসবো, তখন আমরা আবার সিঙ্গেলে করতে পারবো, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমরা একই ইমেজ থেকে আলাদা আলাদা ফুটেজ নেব। এখন আমরা যাব হচ্ছে স্প্রাইট এডিটরে। তার আগে বর্তমানে যে ইউনিটি 22 আমরা যারা ইউজ করছি, এইখানে 2D এডিটরটা বাই ডিফল্ট ইনস্টলড আসে না। বিশেষ করে 3D প্রজেক্ট ক্রিয়েট করলে 2D স্প্রাইট এডিটর এইগুলো ইউনিটি প্রোভাইড করে না। আমাদেরকে প্যাকেজ ম্যানেজার থেকে 2D এডিটরগুলো ইনস্টল করে নিতে হবে। মাই অ্যাসেটস না, ইউনিটি রেজিস্ট্রি। এখানে যদি আমরা লিখি 2D, দেন এই যে 2D প্যাকেজেসগুলো আমি অলরেডি ইনস্টল করেই রেখেছি। যারা নতুন ইউনিটি 22 ইউজ করছে তাদের ক্ষেত্রে, যারা 3D প্রজেক্ট অ্যাকচুয়ালি কাজ করছে তাদের ক্ষেত্রে এটা প্রি ইনস্টলড আসবে না, এটা ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল করে নিলে আর কোনো সমস্যা নেই। এই 2D অ্যানিমেশন, 2D এক্সপেক্ট, কি বলে, এই স্প্রাইট ইম্পোর্টার। ওকে ফাইন, দেখিয়ে দিলাম আমার ইনস্টল করা আছে। সো আই এম গেটিং দিস অপশন। যারা ইনস্টল করেনি তারা হয়তো অপশনটা পাবে, বাট ইউজেবল ফর্মে পাবে না। এই অপশনটা গ্রে হয়ে থাকবে, বা প্রেস করলেও করে একটা ওয়ার্নিং দেখাবে যে 2D স্প্রাইট এডিটর ইনস্টলড না। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। স্প্রাইট এডিটরে যাই। এটা কেন দেখাচ্ছে? আচ্ছা, এটা কিছুই ছিল না। এটা হচ্ছে আমি যে স্প্রাইটে সেভ করলাম, ডিফল্ট থেকে স্প্রাইটে যে নিলাম সেটা তো আমি সেভ করিনি। সো আগে সেভ করে নিতে বলতেছে। ওকে, এইখানে আমাদের ইমেজটা চলে এসেছে। এখন এই যে স্লাইস করে দেখি তো প্রত্যেকটা ইমেজকে সে আলাদা আইডেন্টিফাই করতে পারে কিনা। স্লাইস, ইয়া, আমাদের কাজ হয়ে গিয়েছে। প্রত্যেকটা ইমেজকে সে আলাদা আলাদাভাবে স্লাইস করেছে। অ্যান্ড এই কথাটাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইমেজের একটা নির্দিষ্ট এরিয়া আছে, একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। অ্যান্ড এই ইমেজটার এরিয়া যদি এভাবে ওভারল্যাপ করে ফেলতো, তাহলে কিন্তু আমরা জিনিসটা পেতাম না। আমাদের ইমেজটা যদি একটা এরিয়ার মধ্যে আরেকটা এরিয়া ঢুকে যেত, তাহলেই আমরা এই স্লাইসটা এভাবে ইন্ডিভিজুয়ালি পেতাম না। ইউনিটি মনে করতো দুইটা একই ইমেজ, অ্যান্ড সে দুইটাকে একই বক্সে নিয়ে রাখতো। এখান থেকে আমরা চাইলে স্প্রাইটগুলো ম্যানুয়ালি এডিট করতে পারি, বাট আমরা করবো না, যেহেতু ইউনিটি যথেষ্ট পারফেক্ট ওয়ার্ক করেছে। অ্যান্ড এটাকে এখন আমরা অ্যাপ্লাই দেব, দেন ক্লোজ। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখান থেকে আমরা যে একটা অ্যারো দেখতে পাচ্ছি বা একটা প্লে বাটনের মতো দেখতে পাচ্ছি, আমরা সেটাতে ক্লিক করব। অ্যান্ড এই যে এতগুলি আমাদের ইমেজ স্প্রাইট ক্রিয়েট হয়েছে, সবগুলাকে একই সাথে শিফট ক্লিক করে সিলেক্ট, দেন ইম্পোর্ট টু হায়ারার্কি। এইখানে আমাদেরকে আমাদের যে অ্যানিমেশনটা, এটা কিন্তু একটা অ্যানিমে ফাইল। অ্যান্ড এই অ্যানিমে ফাইলটাকে আমাদেরকে নাম করতে হবে। আমি এটার নাম দেবো হচ্ছে বয় রান। অ্যান্ড এটা বাই ডিফল্ট অ্যানিমেতেই সেভ হবে। অ্যান্ড এইটা
কোথায় যাচ্ছে, কোথায় সেভ হচ্ছে আমাদের প্রজেক্ট। আমার প্রথমে ড্রাইভ, কারণ আমি ডি ড্রাইভ আমার সব ইউনিটি প্রজেক্টস রাখি, দেন প্রজেক্টস, ইউনিটি লার্ন, দেন হচ্ছে অ্যাসেটস, দেন হচ্ছে অ্যানিমেটেড ইমেজেস। এই প্রজেক্টের অ্যানিমেটেড ইমেজেস যে ফোল্ডার, সেইটার মধ্যে হচ্ছে এটা সেভ হচ্ছে। সো লেটস সেভ ইট, অ্যান্ড আমাদের ইমেজ চলে এসেছে। আমরা যদি এটাকে একটু বড় করি, একটু স্কেল ইনক্রিজ করে দেই, ইয়া, এখন আমরা একটা ছেলেকে দৌড়াতে দেখতে পারবো। এই যে আমাদের এই অ্যানিমেশনটা দৌড়াচ্ছে। আসলে কিন্তু এটা দৌড়াচ্ছে না, সেই যে স্লাইস করা ইমেজগুলা একটার পর একটা ক্রমাগত প্লে হচ্ছে, অ্যান্ড ইমেজগুলা এইভাবেই ডিজাইন করা, এইভাবেই সেগুলো আঁকা, যে একটার সাথে আরেকটার খুব স্লাইটলি চেঞ্জড, বাট চেঞ্জড। সো দেখে মনে হচ্ছে যে ইটস অ্যানিমেটিং, বাট এইভাবেই হচ্ছে 2D অ্যানিমেশন, 2D কার্টুনগুলো ক্রিয়েট করা হয়। 2D গেমসের একটা অন্যতম বিষয় আজকে আমরা দেখলাম 2D অ্যানিমেশন। অ্যান্ড ইয়া, রিজিড বডি, রিজিড বডি নিয়ে তো কথাই হয়নি। এটা খুব বেশি বেশি কঠিন কিছু না। এই যে এখানে কিন্তু আমরা 3D দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এই যে ইমেজটা 2D, রুমটা হচ্ছে এটার পিছনে আছে। অ্যান্ড আমরা যদি এটাকে একটু জাস্ট রিনেম করে দেই, রিনেম হচ্ছে বয় রান, ওকে ফাইন, বয় রান। এখানে আমরা দেবো হচ্ছে রিজিড বডি 2D, রিজিড বডি 2D, অ্যান্ড রিজিড বডি 2D দেওয়ার পরে আমাদেরকে এটার সাথে একটা কোলাইডার অ্যাড করতে হবে। বাট আমরা কোলাইডার ছাড়া আগে বিহেভিয়ারটা দেখবো। আমরা জানি যে আমাদের উপরের যে ওয়ালগুলা, এগুলাতে কিন্তু অলরেডি রিজিড বডি আছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এখন এটা প্লে করি, তাহলে আমাদের বয় পড়ে যাবে। এখন অনেকেই হয়তো ট্রাই করতে পারে যে বয়কে ঠেলে পিছনে নিয়ে যাবে, একেবারে হচ্ছে দেয়ালের সাথে লাগিয়ে দেবে, বাট এইটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে বয়ের মধ্যে একটা বিশেষ টাইপ অফ কোলাইডার আছে 2Dর জন্য, সেটা হচ্ছে পলিগন কোলাইডার, পলিগন কোলাইডার 2D, ঠিক আছে। অ্যান্ড এই পলিগন কোলাইডার 2D অ্যাড করার ফলে আমরা এখন আমাদের বয়টা ওয়াল থেকে বা রুম থেকে যত দূরেই থাকুক না কেন, সে ওয়ালের সাথে কোলাইড করবে। পড়ে যাচ্ছে কারণ হচ্ছে রিজিড বডি আছে, এই জন্য পড়ে যাচ্ছে। আমরা চাইলে সেটার গ্র্যাভিটি রিজিড বডি দিয়েও এটার গ্র্যাভিটি হচ্ছে আমরা ইউজ না করতে পারি, যেমন হচ্ছে গ্র্যাভিটি স্কেল, গ্র্যাভিটি স্কেল আমরা 0 করে দিলাম। 3Dতে ইউজ গ্র্যাভিটিটা একটা বুলিয়ান হিসেবে ছিল, সেটা আমরা টিক মার্কস করতাম, বাট এইখানে হচ্ছে গ্র্যাভিটি স্কেলটা এইভাবে ডিফাইন করতে হয়। অ্যান্ড এইখানে আমরা এইভাবে হচ্ছে এখন আমাদের বয়টা পড়বে না। বাট দেখি একটা জিনিস ট্রাই করে দেখি, আমি যদি পলিগন কোলাইডারটা সরিয়ে দেই, আমরা গ্র্যাভিটিও ইউজ করব 1, অ্যান্ড আমরা এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যাড করে দিই একটা বক্স কোলাইডার 2D, তাহলেই তো আমাদের সমস্যাটা আই গেস সমাধান হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে ছেলেটা পড়ে যাওয়ার যে একটা সমস্যা ছিল, এই যে এখন আমাদের ছেলেটা আর পড়ে যাচ্ছে না। এখন সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সে সোজা হয়ে হাঁটার চেষ্টা করছে। অ্যান্ড আমরা চাইলে ছোট্ট একটা কোডিংও করে ফেলতে পারি। আজকে কোড করার কথা যদিও ছিল না, বাট জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিংই লাগছে। ছোট্ট একটা কোড করব জাস্ট, এখানেই ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট সি শার্প স্ক্রিপ্ট, নিউ বিহেভিয়ারে থাকুক, এটা যেহেতু আমরা খুব টেম্পোরারি কোড করছি, এটা দরকার নেই। অ্যান্ড আমরা কোডটা অ্যাকচুয়ালি এইখানে অ্যাড করে দেই। আচ্ছা, আমাদের স্ক্রিপ্ট সেভ হয়নি এখনো, ভালো মতো সেভ না হওয়ার আগেই হচ্ছে আমি সেটা অ্যাড করতে চাচ্ছিলাম। সো আমরা এটাকে সেভ করে ফেলি, অ্যান্ড এখানে তো একটা রিজিড বডি আছে, আমরা এই রিজিড বডি 2Dটা নিয়ে কাজ করব।
আপডেট ফাংশনটা রেখেই দেই। আমরা রিজিড বডি না, আমরা জাস্ট নর্মাল ট্রান্সলেটই করি আজকে। কি ব্যাপার, ইউনিটটা আমাকে কিছু সাজেস্ট করতেছে না কেন? মাঝে মধ্যে এরকম একটু হয়। এই যে ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট ভেক্টর 2 ডট ভেক্টর 2 হচ্ছে আমরা এটাকে কোন দিকে নেব? আমরা এটাকে নেব হচ্ছে লেফটে। লেফট ইন্টু 1, একটা স্পিড দিয়ে দিলাম, ইন্টু টাইম ডট ডেলটা টাইম। ওকে ফাইন, দেখি আমাদের ট্রান্সফর্ম কাজ করে কিনা। লেফট অ্যাকচুয়ালি লেফট দিলে এটা পেছন দিকে যাবে, তাই না? দেখি, সমস্যা নেই। আমাদের ট্রান্সফর্ম পেছন দিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে একটা নর্মাল চেঞ্জ করে ফেলবো। জাস্ট এই 1কে আমরা -1 করে দেব। এখন আমাদের ছেলেটা সামনের দিকে দৌড়াবে। আমি চাইলে এখানে অনেক ট্রান্সফর্ম, ড্র্যাগ এন্ড ড্রপ, এটা সেটা অনেক কিছুই করতে পারতাম, বাট বলেছি ছোট্ট কোড করব। আর কোডকে কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়, কিভাবে আরো অর্গানাইজড কোড করা যায়, এটা আমি পূর্বের ভিডিওগুলোতে শিখে এসেছি। সো এই জন্য হচ্ছে আমি জাস্ট একটা ট্রায়াল কোড দেখালাম যে হ্যাঁ, এইভাবে আমরা চাইলে এটাকে মুভও করাতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে রানিং অ্যানিমেশন সেটা সামনের দিকে যাচ্ছে। আমরা কোড এখানে যদি আপডেটেবল না, আমি কোডকে কিছুই, কোনো পাবলিক ভ্যারিয়েবল কিছুই রাখিনি, সো বারবার স্ক্রিপ্টটিকে আপডেট করা লাগবে। বাট আমরা বুঝতেই পারছি যে ভ্যারিয়েবলটাকে আমরা যদি এটার মান বাড়িয়ে দিই, তাহলে আমাদের রানিং স্পিড অনেক ইনক্রিজ হবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানেও আরেকটা জিনিস, এই গেমে রাইট ক্লিক করে আমরা ম্যাক্সিমাইজ করলে হচ্ছে এভাবে ফুল স্ক্রিন চলে আসে। যারা এই প্রজেক্ট শোকেস করতে চায় বা নিজের আউটপুটটাকে শুধু জাস্ট এই বড় ছোট্ট গেম সিন ছাড়া বড় একটা সিনে দেখতে চায়, এটা এভাবে করা যেতে পারে। আবার এখানে রাইট ক্লিক দেন ম্যাক্সিমাইজ করলে আবার আগের ভিউতে চলে আসা যায়। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে। নেক্সট এরকম আরও আলোচনা আসবে। যে কোনো প্রবলেমে ল্যাবে যাওয়া যাওয়া যেতে পারে, আমাকে নক করা যেতে পারে, কোনো সমস্যা নেই। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সো আজকের জন্য থ্যাংক ইউ।